দেখেন, গত 15 বছর এই দেশটি শাসন করেছেন স্বৈরাচার, এবং তারা যে কত নিষ্ঠুর এবং নির্মম ছিল তার কিছু নজির আমরা দেখতে পাচ্ছি গোপন বন্দিশালাগুলোতে। কিছু বয়ান আমরা জানতে পারছি যে সমস্ত ভিকটিমরা জীবন নিয়ে ফিরে আসতে পেরেছেন। আমরা গত 15 বছর যে বয়ান শুনেছি ভিকটিমদের কাছে, অর্থাৎ যে সমস্ত ভিকটিম বেঁচে এসছেন তাদের কাছ থেকে, আমরা আসলে অনুধাবন করতে পারিনি। যখন আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম তখন পরতে পরতে ঘটনার ভয়াবহতা আমরা লক্ষ্য করলাম, দেখতে পারলাম, জানতে পারলাম। সাম্প্রতিককালে কয়েকটি গোপন সেল আমরা ভিজিট করেছি। দুর্ভাগ্যজনক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, র্যাব বলেন বা অন্যান্য বাহিনী বলেন, কেউ কিন্তু এই গোপন সেলগুলো আমাদেরকে চিনিয়ে দেন নাই। অধিকাংশ ক্ষেত্রে, দু একটি ক্ষেত্র বাদে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে, এবং এই ক্ষেত্রে সহযোগিতা কিন্তু বাহিনীগুলির পাইনি। যেমন আমরা একটা গোপন বন্দিশালা দেখলাম, যেটা র্যাবের একটা ব্যাটালিয়নের ভিতর, যেখানে আমাদেরকে যে বন্দিশালাগুলো দেখানো হয়েছে সেটা প্রশস্ত, একাধিক ব্যক্তি আছে, কিন্তু সমস্ত স্থাপনা ঘুরে ফিরেও আমরা আসলে আমাদের কাছে যে ভিকটিমরা যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা মতো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। যখন আমরা ফিরে আসব, গাড়িতে উঠব, এই সময় আমাদের মনে একটা সন্দেহ হলো যে একটা রুমের বাইরে গেটে রেশন শপ লেখা। আচ্ছা, আমরা ওটা খুলতে বললাম। বেশ কিছু সময় অপেক্ষা করার পর চাবি আসলো, দেন খোলা হলো। খোলার পরে দেখি ছোট্ট ছোট্ট 12টা বা 8টা সেল। ছোট্ট বলতে? এটা 5 ফিট বাই 3.5 ফিট। 5 ফিট? 5 ফিট বাই 3.5 ফিট। একটা মানুষের উচ্চতা তো, মানে লম্বায়, আর উচ্চতাটা ধরেন 8 ফিট 9 ফিট হবে। কিন্তু একটি মানুষ 5 ফিট জায়গায় কিভাবে ঘুমাবে, 3.25 ফিট জায়গায় কিভাবে মোড় নিবে, এবং এমন একটা ব্যবস্থা যে সেখানে আলো বাতাসের বালাই নেই, প্রচণ্ড গরম, সীমিত বাতাস প্রবেশের ব্যবস্থা আছে, জানালা নেই না, এবং ঘুটঘুটে অন্ধকার, লাইটও নাই না। আমরা যখন র্যাব ট্যুর সাবেক হেডকোয়ার্টার যেটা CPC 3, সেখানে যখন গেলাম তখন যে আরও ভয়াবহ নিদর্শন দেখলাম। মনে করেন 3.25 ফিট বাই 4 ফিট বা 4.5 ফিট, তার ভিতরে আবার একটা জায়গা আছে ড্রেনের ব্যবস্থা, যেখানে প্রস্রাব পায়খানা করবে, একটা ছোট্ট কল আছে। পুরাটা অন্ধকার, মাকড়াসা, পোকা মাকড় দিয়ে বোঝাই, এবং সেখানে বন্দীদের রাখা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কিভাবে বুঝলেন বছরের পর বছর বা মাসের পর মাস? আমরা যখন যে সমস্ত বন্দী ফিরে এসছে এই সমস্ত বর্ণনা দিয়েছিলেন জাগার, তাদের কাছ থেকে আমরা সময়টা জানতে পেরেছি। এখন তারা এই সময়টা কিভাবে নির্ধারণ করেছেন সেটাও একটা কল্পনার বাইরের একটা ব্যাপার। আমরা গুহা মানবের কথা শুনেছি, গুহায় বাস করত মানুষ, সেখানে সংকেত লিখত, তখনও লিপির আবিষ্কার হয়নি। আমরা দেখলাম ওখানে মানুষ এক একটা দিন গেছে, সেটা টের পাওয়ার জন্য তাকে ব্যবস্থা নিতে হয়েছে যে খাবার, 3 বেলা খাবার দেওয়া হয় সীমিত আকারে, সীমিত পরিমাণে। সেই খাবারের ব্যবস্থা দেখে তারা সকাল দুপুর রাত চিন্তা করত। সকালের খাবারটা অধিকাংশ ক্ষেত্রে রুটি হতো, কখনো কখনো খিচুড়ি। তো রুটি অথবা খিচুড়ি খেলে যখন দিত তখন তারা বুঝতো যে এটি নতুন একটা দিন। তখন নখ দিয়ে অথবা
ইটের টুকরা দিয়ে অথবা থালা বা যা কাছে পেত সেরকম পাওয়ার কোনো ব্যবস্থা থাকলে আঁচড় দিত। ওই আঁচড় গুনে গুনে কোথাও 182 দিন পেয়েছি আমরা, কোথাও প্রায় 300 দিন পেয়েছি। এই বর্ণনা কি আপনারা ভুক্তভোগী কারোর কাছে ভুক্তভোগীর কাছে পেয়েছি এবং সেটা আমরা যাচাই বাছাই করেছি যখন ওই কুঠারিগুলিতে আমরা প্রবেশ করতে পেরেছি।